হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি টিকটকে এই ভিডিওটি ফর ইউতে রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের পিকচার দিয়ে এই ধরনের ফটো অ্যানিমেশনের ভিডিও আপনারা ক্যাপকাট অ্যাপটিতে এডিট করতে পারবেন। কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে আপনার ফটো দিয়ে এই ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন, সেটা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। গাইস, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরু আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইস, যাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি এবং এলাইট মোশন অ্যাপটি নিয়ে আপনারা অবশ্যই এই দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। দুটি অ্যাপ্লিকেশনে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনার লিঙ্কে ক্লিক করলে অ্যাপগুলো পেয়ে যাবেন। ওকে, তারপর গাইস আপনারা অবশ্যই এই দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন, কারণ আজকে আমরা এই ভিডিওটি এডিটিং করতে গেলে আপনাদের এই দুটি অ্যাপের প্রয়োজন হবে। প্রথমত আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। গাইস, আমি এই ভিডিও ডেসক্রিপশনে ট্রেন্ডিং ভিডিওটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার লিঙ্কে ক্লিক করলে ট্রেন্ডিং ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে সেই ভিডিওটি ডাউনলোড করতে হবে। তারপর যখন আপনি এডিট করতে আসবেন এখান থেকে আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনারা ট্রেন্ডিং ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে কিন্তু এখানে ফ্ল্যাশ রয়েছে বা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা এই ভিডিও লেটাতে ক্লিক করবেন। তারপর নিচে যে টুলসগুলো রয়েছে এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পরে গাইস এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিও যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা অডিও লেটাতে ক্লিক করবেন। তারপর নিচে টুলসগুলোতে একটু সামনে চলে আসলে এখান থেকে আপনারা ম্যাচ কাট নামে একটি টুলস পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে এই মিউজিকে যে বিটগুলো রয়েছে সেই বিটগুলো এখানে ফাইন্ড হয়ে যাবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মিউজিকে যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি ফাইন্ড হয়ে গেলে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা এখানে ফটোগুলো কাট করে নিব। ফটোগুলো কাট করে নিব বলতে এখানে যে ভিডিওতে ফটোগুলো অ্যাড করা হয়েছে সেগুলো এখানে আমরা সঠিক ডিউরেশনে কাট করে নিব। তাই আমরা যখন ফটোটা শুরু হবে এখানে একটি বিট দেখতে পাচ্ছি, ভিডিওর এই দাগটা রেখে দিব। তারপর এখান থেকে ভিডিও লেটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। তারপর এই ফটোটা শেষ প্রান্তে চলে আসবে, এখানে বিট রয়েছে। আপনি কিন্তু খুবই সহজে কিন্তু এই ভিডিওটা পার্ট বাই পার্ট ভাগ করে ফেলতে পারবেন। এখানে আমি ডটটার উপরে দাগটা রেখে ভিডিও লেটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। তারপর এই ফটো শেষে চলে যাব। ফটো শেষে আসার পরে বিটের উপরে দাগটা রেখে ভিডিও লেটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। তো এইভাবে আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে পার্ট বাই পার্ট ভাগ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ইজি একটা কাজ। আমি জাস্ট সিলেক্ট করে স্প্লিট করে দিলাম। ওকে, তারপর নেক্সট ফটোতে চলে আসবো। নেক্সট ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 4টি পিকচার রয়েছে। আপনি আপনার 4টি পিকচার দিয়ে এই ভিডিওটা এডিটিং করে ফেলতে পারবেন। এখন গাইস এই যে পার্টগুলো ভাগ করলাম এগুলোতে আপনার ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্রথম ফটোটাতে বা ভিডিওর পার্টটাতে চলে আসবেন, এটাতে ক্লিক করে দিবেন। নিচ থেকে আপনারা যে টুলসগুলো দেখতে পাচ্ছেন একটু সামনে গেলে দেখতে পাবেন রিপ্লেস নামে একটি টুলস রয়েছে। আপনারা এই রিপ্লেসে ক্লিক করে দিবেন। এখান থেকে চলে যাবেন ফটোসে যাওয়ার পর গাইস আপনার গ্যালারিতে থাকা সবগুলা ফটো শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটা সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এই ফটোটা অবশ্যই আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর গাইস আপনারা নেক্সট পার্ট চলে যাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আবার রিপ্লেসে ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন ফটোসে। তারপর এখান থেকে আপনি নতুন আরও একটি পিকচার সিলেক্ট করে জাস্ট ফুল স্ক্রিন করে দিবেন। যদি ফুল স্ক্রিন না থাকে তো অবশ্যই কিন্তু আপনাকে এই ফুল স্ক্রিন করে দিতে হবে, তা না হলে কিন্তু ভিডিওটা সুন্দর হবে না। তো আমি নেক্সট পিকচার আবার চলে আসলাম। এখান থেকে আমি চলে যাবো রিপ্লেসে। এখান থেকে ফটোসে ক্লিক করবো। এখান থেকে নতুন আরও একটি পিকচার সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে গাইস, তারপর লাস্ট পিকচারে চলে আসলাম। এখান থেকে আবার চলে যাব রিপ্লেসে। ওকে, রিপ্লেসে যাওয়ার পর এখান থেকে আমরা ফটোসে যাব। ফটোসে যাওয়ার পর এখান থেকে নতুন আরও একটি পিকচার সিলেক্ট করে জাস্ট ফুল স্ক্রিন করে দিলাম। ওকে গাইস, আমাদের ফটোগুলো পারফেক্টলি এখানে অ্যাড করে দিলাম এবং সঠিক ডিউরেশনটা কিন্তু এখানে হয়ে গেছে। আপনাকে আর ডিউরেশন দিতে হবে না, এখানে যা আছে তাই থাকবে। এখন গাইস আমরা সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট আপনারা ফটো লেয়ারতে ক্লিক করবেন। তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন কম্বোতে যাওয়ার পর গাইস এখানে আপনি আনলিমিটেড অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দের অ্যানিমেশনটা চাইলে এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি গাইস এখান থেকে ডিজিটাল লেফট যে অ্যানিমেশনটা রয়েছে সেটা অ্যাড করে দিব। আমি জাস্ট সবগুলো পিকচারে সেম অ্যানিমেশন অ্যাড করি। ডিজিটাল লেফট এই অ্যানিমেশনটা আমি পছন্দ করি। ওকে, আমি এটাকে সিলেক্ট করে সবগুলো ফটোতে কিন্তু জাস্ট ফটোগুলো সিলেক্ট করে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। ওকে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবে। এখন গাইস আমরা মিউজিকের বিট অনুসারে আমাদের পিকচারে ফ্ল্যাশ অ্যাড করব। আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে নিই। আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন ফটো শুরুতে যে ডটটা রয়েছে এই ডটটা থেকে 4 নম্বর ডট আপনারা চলে যাবেন 1 2 3 4। ওকে, 4 নম্বর ডটে আসার পর এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন স্টক ভিডিওসে। এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ফুল স্ক্রিন করে দিবেন। দুইটা ফিঙ্গার দিয়ে জুম করে ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখন আপনারা এটা ডিউরেশন দিয়ে দিবেন। জাস্ট এটাকে টেনে
এখানে যে 2 নম্বর যেই ডটটা রয়েছে মানে এই ডটটার পরে যে ডটটা রয়েছে ডটটা পর্যন্ত এই লেয়ারটা ডিউরেশন হবে। এখন আপনারা এটা সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে চলে যাবেন স্প্লেসে, এখান থেকে আপনি চলে যাবেন ওভারলেতে যাওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে চলে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন আউটে যাওয়ার পর এখান থেকে ফেড আউটে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনারা এই লেয়ারটা কপি করে নেবেন, তাই এখান থেকে আপনারা কপি অপশন পেয়ে যাবেন, আর নিচে যে টুলসগুলো রয়েছে একদম শেষে আসলে আপনারা কপি দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট ফটোতে আমরা জাস্ট এটাকে লাস্টে বসিয়ে দিব। ওকে, সবগুলো ফটো শেষে কিন্তু আমরা এটাকে বসিয়ে দিব। একদম লাস্টে যে ডটটা রয়েছে বা বিটটা রয়েছে, বিটটার সমান সমান আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, আমি সবগুলো ফটোর লাস্টে কিন্তু এটা বসিয়ে দিলাম। ওকে গাইস, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। আমাদের এখানে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। ওকে গাইস, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করে নেওয়ার পর আমি ভিডিওতে কিছু কালার অ্যাপ্লাই করব এলিট মোশন অ্যাপটি দিয়ে। তো সেটা শিখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ওকে গাইস, আমি এখান থেকে ভিডিওটা সেভ করে নিয়েছি। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। গাইস, ক্যাপকাট অ্যাপটি থেকে ভিডিওটা সেভ করার পর এখন আমি এলিট মোশন অ্যাপটি ওপেন করে দিব, কারণ আমাদের ভিডিওতে আমরা এইচডিআর ইফেক্ট এবং রেড কালারটা অ্যাড করব। এখান থেকে আমি এলিট মোশন অ্যাপটি ওপেন করে দিচ্ছি। এলিট মোশন অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখানে নিচ থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই আমরা 9:16 যে রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস নিচ থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। গাইস, এখানে কিন্তু আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো এবং ভিডিও দেখতে পাচ্ছেন। আমরা একটু আগে ক্যাপকাট থেকে যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। ওকে, ভিডিওটা আসার পর আপনারা একটু যেখানে ফটো রয়েছে সেখানে চলে আসবেন। ওকে, আমি এখানে চলে আসলাম। এখন আপনারা কি করবেন, ভিডিও লেয়ারতে ক্লিক করবেন, নিচ থেকে ইফেক্টসে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টসে যাবেন। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে আসার পর এখান থেকে আদারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চ্যানেল রিম্যাপ RGB যেই 2 নম্বর অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখানে একটি কালার প্যানেল চলে আসবে। এখানে আপনারা খেয়াল করুন নিচে যে সিরিয়ালগুলো রয়েছে 4টা সিরিয়াল, এখান থেকে RGB সিরিয়ালটা রয়েছে। এখান থেকে আপনারা 3 নম্বর যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এটাতে জিতে ক্লিক করে দিবেন। ওকে, জিতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এমন একটা পজিশনে রাখবো যেখানে কালারটা বোঝা যাচ্ছে। ওকে, এখান থেকে ব্যাক চলে যাই। ব্যাক আসার পর নিচ থেকে আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। এখান থেকে আমরা চলে যাবো কালার এন্ড লাইটে। এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে স্যাচুরেশন এন্ড ভাইব্রেন্সি ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। তারপর গাইস আমরা স্যাচুরেশন এন্ড ভাইব্রেন্সির যে লেয়ারটা রয়েছে এটা 3 ডটে ক্লিক করে দিব। এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। ওকে, স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা ভাইব্রেন্সটা হালকা একটু চাইলে বাড়িয়ে দিতে পারি। এখন আমরা খালি জায়গায় ক্লিক করে দিব। খালি জায়গায় ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আমরা এখানে এইচডিআর ইফেক্ট অ্যাড করব। তাই এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর এটার কালারটা চেঞ্জ করার জন্য কালার এন্ড ফিলে চলে যাব। এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর গাইস এটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করার জন্য এখান থেকে ব্লেন্ড এন্ড অপাসিটিতে চলে যাব। এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে ডিফারেন্সে ক্লিক করে এখান থেকে সাবট্রাকে ক্লিক করে দিব। এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর গাইস এখান থেকে আমরা ইফেক্টসে চলে যাব। এখান থেকে অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা উপরে সার্চে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট কপি লিখে দিব। কপি লিখে দিলে আপনার কপি ব্যাকগ্রাউন্ড নামে একটা ইফেক্ট পেয়ে যাবেন। জাস্ট এটাতে একটা সিলেক্ট করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে অ্যাড ইফেক্টস আবার ক্লিক করবেন। এখান থেকে আপনি চলে যাবেন ব্লারে যাওয়ার পর এখান থেকে গসিয়ান ব্লারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। এখন আপনার ব্লারে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা 3 ডটে ক্লিক করে এখান থেকে ব্লারটা আপনারা 500 করে দিবেন। 500 করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তারপর চলে যাবেন কালার এন্ড লাইটে। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এক্সপোজার এন্ড গামা। তারপর গাইস এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। এখন গাইস এক্সপোজার এন্ড গামার যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এক্সপোজারটা বাড়িয়ে দিবেন। ওকে, চাইলে গামাটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে আমি এক্সপোজারটা এইটুকু বাড়িয়ে দিলাম। এখন আমি খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে শেপ নতুন আরো একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখন এটার কালারটা চেঞ্জ করার জন্য কালার এন্ড ফিলে চলে যাব। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। তারপর গাইস এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক আসার পর এখান থেকে ব্লেন্ড এন্ড অপাসিটিতে চলে যাব। তারপর গাইস এখান থেকে আমরা চলে যাব কন্ট্রাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেটা সিলেক্ট করে দিব। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু এইচডিআর ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আপনার ভিডিওতে লাইট কম থাকে তাহলে কিন্তু আপনি চাইলে লাইটটা বাড়িয়ে নিতে পারেন। তো আমার ভিডিওতে সবকিছু পারফেক্ট আছে। এখন আমরা যে 2টা লেয়ার অ্যাড করলাম সেই 2টা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তাই 2টা লেয়ার সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য বাম পাশে আই অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে ধরে রাখবো। তারপর 2টা লেয়ার সিলেক্ট করে আমরা একদম শেষে চলে আসবো। শেষে আসার পর নিচে আপনারা বাম পাশে খেয়াল করুন এখানে একটি টুলস রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর একদম শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পর আবার সেম টুলসে ক্লিক করে দিবেন। এখন এগুলো ডিসিলেক্ট করার জন্য জাস্ট এখানে আগের জায়গায় ক্লিক করে দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন গাইস আমি আপনাদেরকে ভিডিওটা যদি প্লে করে দেখাই আপনারা দেখতে পাবেন যে আমাদের ফটোতে বা ভিডিওতে কিন্তু এইচডিআর ইফেক্ট এবং কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখন কিন্তু আমাদের ভিডিওটার কোয়ালিটিটা অনেকটা হাই দেখাচ্ছে। ওকে,
তো গাইস এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিয়ে নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।